3/2x plus 5/3y minus 7 সমান কিমান 0 এটা এক নম্বৰ হল না এইটো হইছে না এইটো তাৰপিছত কি আছে আমাৰ কথা তাৰপিছত কি আছে 9x minus 10y equal to 20 হা 14 তুলা প্রশ্নটো চাবা না কোশ্চেনটো চাবা এই কোশ্চেনটো চাবা সব এটা 14 টো প্লাস হইছে বলে কি কি হ'ব মাইনাস তুলা কো কাম হ'ব এটা মেল কোনি হইছে নো এই হিরো A1 মানে কি কা হিরো কা A1 মানে কি 9 মানে কি কা 3/2 A1 মানে কি 3/2 A1 মানে কি 3/2 অনুরাগ A1 মানে কি 3/2 3/2 নিকু মানে B1 মানে কি B1 মানে কি 5/3 আর C1 মানে -7 A2 মানে কিমান হয় A2 কিমান হয় A2 9 B2 কি -10 আর C2 -4 এগুলো সবাই বুঝি পিছ পাইছা না বুঝি ইটা যাবা আমি এইখিনি মনোযোগ দে অলপমান এটা কি আছে ভগ্নাংশ আছে না নাই ইমরান ইফালে চ নাও মানে এইখিনি মনোযোগ দে এইখিনি কে তো নাই বুঝবা এটা আমি A1 বাই A2 A1 বাই A2 মানে কিমান A2 কি ডিভাইড করবা লাগিব 9 এদি তার মানে 3/2 ডিভাইড 9 হয় না এটা যদি ভগ্নাংশ তাক ফ্র্যাকশন তাক যদি ফ্র্যাকশন তা দি ডিভাইড করা এটো কি হবে তলটো কি হবে উল্টি যাবে তলটো কি হবে উল্টি যাবে তার মানে আমার কি হবে 3/2 ইনটু 9 তলে কি আছে 1 তো যাব উপর তল আর 9 তো দেব তল পয়সা না নাই বুঝি 3/2 9 তলে 1 আছে 1 তো উপর যাব 9 তো দেব তল 3 দি 9 কেবে যায় 3 বার 1/3 গুণ কি হবে 6 পয়সা বুঝি সবাই এবার কি হলাম B1 বাই B2 ছয়টা B1 বাই B2 মানে 5/3 ডাইরেক্ট করতে নাকি পুরান দিকে হওয়াছুন 10 তলে কি আছে 1 তো যাব পরে যাব 1/10 মাইনাস 10 পাশে দি দাও কে বার যায় 2 বার তার মানে 1 3 গুণ দিবা 6 এ মাইনাস জন্ম কত লিখছো উপরে লিখছো কত লিখছো উপরে লিখছো এবার কি হলো বলবো C1 by C2 তাহলে -7 -14 মাইনাস কি হবে হাতা যাব হাতে যে হাত একবার 14 দুইবার এই দুটা সমান হইছে নেকি এটু এর এটু হইছে সমান এটো 1/6 আছে এটো কি আছে -1/6 আছে সমান হ নাই মানে কি হল কাটাকাটি করে মানে কি সংগত তার মানে কি ইন্টারসেক্ট করে তার মানে কি কনসিস্টেন্ট এদিকে আমার কি হল A1 by A2 not equal to B1 by B2 অসমে ইলা সংগত বুলি লিখবা ইংলিশ কি লিখবা কনসিস্টেন্ট দেখো